প্রথমবারের মতন শাহী প্রিমিয়াম তাদের বহরে যুক্ত করে নিল ভারতীয় ব্র্যান্ডের ইকোনমিক ক্লাস এসি বাস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব শাহী প্রিমিয়ামের বহরে যুক্ত হওয়া প্রথমবারের মতন ভারতীয় ব্র্যান্ডের এসি বাসগুলো সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থেকে সরাসরি চট্টগ্রাম রুটে সার্ভিস প্রদানকারী অপারেটর শাহী সার্ভিস। শাহী সার্ভিসের এসি সেগমেন্ট শাহী প্রিমিয়াম তাদের বহরে প্রথমবারের মতন যুক্ত করে নিল ভারতীয় ব্র্যান্ডের এসি বাস। শাহী প্রিমিয়াম তাদের বহরে থাকা হিনো একে ওয়ান যে মডেলের এসি বাসগুলো দিয়ে এতদিন সার্ভিস প্রদান করে আসছিল তাদের নির্ধারিত রুটগুলোতে। যাত্রী সেবাকে প্রাধান্য দিতে তারা তাদের বহরে থাকা হিনো একে ওয়ান যে মডেলের বাসগুলোকে সম্পূর্ণভাবে নন এসিতে কনভার্ট করে ফেলে এবং তাদের বহরে নতুন করে এসি বাস যুক্ত করে। এরই মাধ্যমে শাহী প্রিমিয়াম তাদের বহরে যুক্ত করে নিয়েছে প্রথমবারের মতন ভারতীয় ব্র্যান্ডের এসি বাস। ভারতীয় অশোক লেল্যান্ড 12 এমভি ইডিসি ভার্সন চেসিসের উপর নির্মাণ করা হয়েছে শাহী প্রিমিয়ামের বহরে যুক্ত হওয়া 2 ইউনিট এসি বাসগুলোকে, যেখানে অসাধারণ 2 ইউনিট এসি বাসের বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশটি জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসগুলোর উপর নতুন ধরনের বডি শেপের কাজ করেছে। ফ্রন্টে মার্কোপোলো হেডলাইটের পাশাপাশি ব্যবহার করা হয়েছে এলইডি ফগ লাইটের ব্যবহার এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে লাক্সানা SR2 বাসের অরিজিনাল টেল লাইটের ব্যবহার। তাছাড়া হোয়াইট কালারের উপর বেস করে এই বাসটিতে অসাধারণ একটি পেন্ট স্কিমের কাজ করানো হয়েছে। অশোক লেল্যান্ড 12 এমভি ইডিসি ভার্সন চেসিসগুলোর সামনের চাকায় রেগুলার এবং পেছনের চাকায় থাকে এয়ার সাসপেনশনের ব্যবহার। তাছাড়া এই বাসগুলোতে এসির জন্য আলাদা করে সাব ইঞ্জিনে ব্যবহার করা হয়নি, মেইন ইঞ্জিনের সাথে এসির কম্প্রেসরটিকে সেট করা হয়েছে। বেশ কিছুদিন আগে শাহী সার্ভিস তাদের বহরে এই একই মডেলের চেসিসের উপর নন এসি বাস অ্যাড করলেও কিন্তু এবার তারা তাদের বহরে এসি বাস অ্যাড করেছে। দেশে বর্তমানে জাপানি বাসের অল্টারনেটিভ খুব কম থাকার কারণে কিন্তু শাহী সার্ভিস তাদের বহরে প্রথমবারের মতন ভারতীয় ব্র্যান্ডের বাসগুলো অ্যাড করছে। ধারণা করা যাচ্ছে যে দেশে সম্প্রতিকালে জাপানি বাসের সংকট কেটে গেলে শাহী প্রিমিয়াম তাদের বহরে আবারও জাপানি বাসের ধারা অব্যাহত রাখবে। অনেক তো বাসগুলোর বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু এক ইউনিট বাসের ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে বাসগুলো ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজের উদাহরণ দিতে পেরেছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িগুলো পরিচালনা করা সকল সরঞ্জামাদি। গাড়ির ভেতরে ভাইলাইটিং কন্ট্রোল সম্পূর্ণ চালকের আওতাধীন। এসির কনফিগারেশনের পাশাপাশি রিয়ার ভিউ ক্যামেরা টেবিসের ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে। তাছাড়া বাসটির সামনে আসে সিলিংয়ের ডেকোরেশনে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম ক্যালোগ্রাফিক্যাল লাইটিং ডেকোরেশনের ব্যবহার। পাশাপাশি ফাইবারের ব্যবহারও রয়েছে। 2x2 ফরমেশন মানে ইকোনমিক প্লাস ফরমেশনে বাসগুলোতে ব্যবহার করা হয়েছে সর্বমোট 36টি করে সিটের ব্যবহার। যেহেতু 36টি সিট ব্যবহার করা হয়েছে, সো দ্যাট আমি মনে করি যে প্রতিটি সিটের সাথে লেগ রেস্ট ব্যবহার করলে এই বাসগুলোতে বেশ ভালো পরিমাণে লেগ স্পেস পাওয়া যেত। লেগ রেস্ট ব্যবহার করার পরেও দুটি বাসের কোনোটিতে ব্যবহার করা হয়নি লেগ রেস্টের ব্যবহার। প্রতিটি বাসের ভেতরে এলইডি চেন লাইটিং ডেকোরেশনের পাশাপাশি রুম লাইটিং ডেকোরেশনে ব্যবহার করা হয়েছে, যার জন্য এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক। যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। তাছাড়া প্রতিটি সিটে লেদারের ব্যবহার করা হয়েছে, যা এসি বাসের ক্ষেত্রে আমি বেশি প্রেফার করে থাকি। লং টাইম জার্নি করার ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায়। তাছাড়া প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেস, যা প্রতিটি সিটের সামনে ব্যবহার করা হয়েছে। যেহেতু 12 মিটারের চেসিস, তো প্রতিটি সিটের সামনে কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেস ব্যবহার করা হয়েছে। তাছাড়া প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট এবং আনঅ্যাডজাস্টেবল নেক পিলোর ব্যবহার এবং আনঅ্যাডজাস্টেবল হ্যান্ডরেস্টের পাশাপাশি সিট ফোল্ড আনফোল্ড সিস্টেম চাবির ব্যবহার। তাছাড়া প্রতিটি সিটের সাথে কিন্তু ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার করা হয়েছে। বাসগুলো প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মিলিয়ে বসার জন্য। প্রতিটি সিটের সামনে কিন্তু ব্যবহার করা হয়েছে চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য লেদারের ব্যাগের ব্যবহার। প্রতিটি সিটের মাথার উপর রিডিং লাইটস, এসি কন্ট্রোলার পাশাপাশি সুপারভাইজার কলিং বেল সুইচের ব্যবহার করা হয়েছে, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করতে পারবে। শাহী প্রিমিয়ামের বহরে যুক্ত হয় এই বাসগুলো বর্তমানে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ হয়ে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে চট্টগ্রাম রুটের জন্য, যেখানে এই বাসগুলোতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে 500 টাকা। বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসগুলোর ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজগুলো তারা অনেক সুন্দর করে করতে পেরেছে এই বাসগুলোর উপর। তাছাড়া হিনো ব্র্যান্ডের লোগো ব্যবহার করা হয়েছে শুধুমাত্র যাত্রীদের আকর্ষণ করার ক্ষেত্রে এই বাসগুলোতে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। অসংখ্য ধন্যবাদ জানাই শাহী প্রিমিয়াম কর্তৃপক্ষকে তাদের এত সুন্দর বাসগুলো কভারেজে আমাকে ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।